গত ৩১শে আগস্ট ঢাকার একটি ৫ তারকা হোটেলে উদ্ধার করা হয় এক আমেরিকানের লাশ। ইন্ডিয়া টুডে বলছে এটি কোনো সাধারণ মানুষের মৃতদেহ ছিল না, বরং টেরেন্স আরভেল জ্যাকসন নামের এই ব্যক্তির উদ্দেশ্য ছিল নরেন্দ্র মোদী এমনকি পুতিনের বড় ক্ষতি করা, এমনকি সেটা নাকি গড়াতে পারত হত্যাকাণ্ডেও। ইন্ডিয়া টুডে বলছে জ্যাকসন মোটেও সাধারণ নাগরিক ছিলেন না। তিনি দক্ষিণ এশিয়ায় প্রশিক্ষণ মিশনের ছদ্মবেশে ছিলেন, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অনেক গভীর। প্রতিবেদনে দাবি করা হয়েছে এই ব্যক্তি ছিলেন এক গোপন অভিযানের অংশ, যার লক্ষ্য ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও আঘাত করার পরিকল্পনা ছিল এর সঙ্গে জড়িত। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরো বলা হয়েছে জ্যাকসন ছিলেন মার্কিন স্পেশাল ফোর্সের এক সদস্য, যিনি দক্ষিণ এশিয়ায় প্রশিক্ষণ মিশনের ছদ্মবেশে কাজ করছিলেন। ৩১শে আগস্ট জ্যাকসনের মৃত্যু হয় ঢাকায়, আর ঠিক তার পরদিন ১ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কূটনৈতিক প্রোটোকল ভেঙে নিজে গাড়ি চালিয়ে মোদীকে তার হোটেল থেকে নিয়ে যান তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে। এই দৃশ্য সরাসরি সম্প্রচারিত হয় আন্তর্জাতিক টিভি চ্যানেলে। তারা গাড়িতেই মিটিং করেন প্রায় আধা ঘন্টা। অনেকে বলছেন সে সময় নাকি পুতিন জানতেন কিছু একটা হতে যাচ্ছে, তাই বন্ধু মোদীকে নিয়ে গাড়িতেই নাকি নিরাপদ বোধ করছিলেন তিনি। যা হোক, রাশিয়ার উপর আমেরিকা আগে থেকেই ক্ষেপা, সেটা প্রকাশ্যেই। কিন্তু ভারতের সাথে এমন করছে কেন তারা? ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য ইস্যুতে পুরো পশ্চিম যখন রাশিয়াকে বয়কট করেছে, তখন সস্তায় পেয়ে দিনের পর দিন রাশিয়ার তেল কিনে গেছে ভারত। সেদিন পর্যন্ত সেটা জারি ছিল। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শতবার নিষেধ থাকা সত্ত্বেও এই কাজ চালিয়ে গেছেন নরেন্দ্র মোদী। এই ঘটনায় যার পর নাই রাগে ফুঁসেছেন ট্রাম্প, আরোপ করেছেন ৫০% শুল্ক। আমেরিকার সাথে সম্পর্ক একদম তলানিতে। ওদিকে চীনের সাথেও আবার নতুন করে সম্পর্ক ঝালাই করে নিচ্ছে ভারত। এগুলো আসলে আমেরিকার সহ্য হওয়ার কথা না। ইন্ডিয়া টুডে বলছে সেটা সহ্য হয়নি আমেরিকার। মোদী ও পুতিনকে শিক্ষা দিতে আমেরিকা CIA কে লেলিয়ে দিয়েছে, এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে সেই পরিকল্পনার বাস্তবায়নের সময় জ্যাকসনকে কুপকাত করেছে রাশিয়ান গোয়েন্দারা। তার মানে বুঝতে পারছেন ঘটনা কি ঘটেছে ঢাকা শহরে? ইন্ডিয়া টুডের কথা যদি সত্যি হয়, কি সব দুর্ধর্ষ ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে। মানে যে শহরে আপনি মাছটা, শাকটা, মিষ্টি কুমড়োটা কিনে বাড়ি ফিরছেন সরল মনে, সেই ঢাকার কোন কোন অলিতে গলিতে তৈরি হয়ে আছে আন্তর্জাতিক খেলার মাঠ। সিনেমাতে যে গোয়েন্দা কাহিনী দেখে অভ্যস্ত আমরা,